আমি আমাদের মাঝে পেয়েছি আমাদের একদম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার তথা নিউজ টাইপের ভিডিও করে থাকে আমাদের রিকো সাহেবের কাছ থেকে একটু জানবো এই যে পশ্চিমবঙ্গ সরকারের এই যে সুন্দর উদ্যোগ, এই সুন্দর উদ্যোগের জন্য জনতা, একেবারে আম জনতা কতটা আনন্দিত এবং যে বিরোধী দল, সেই বিরোধী দলের এতে নিরিখে তুমি কি বলতে চাইছো? আনন্দিত বলতে আপনারা অনবরতই জানেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে, যখন থেকে তিনি ক্ষমতায় এসেছেন, সিপিএমকে বাংলা থেকে তাড়িয়েছেন, তারপরে তিনি জনকল্যাণমুখী কর্মসূচির উপরে কিন্তু ঝোঁক দিয়েছেন। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন রকম প্রকল্প আজকে সারা বিশ্বে কিন্তু সুনাম অর্জন করেছে। যেমন কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, সব থেকে যেটা পপুলার প্রকল্প এখন যেটা ভাইরাল হয়ে আছে সব থেকে বেশি, সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার। এবং এই বছর বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে, 2026-এর বাজেটের নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 500 করে বাড়িয়েছে। আপনারা কিন্তু এটা নিয়ে সবাই জানেন এবং রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়েছে। এইদিকে 2026-এর বাজেটে কেন্দ্র সরকারের জনসাধারণের জন্য, অর্থাৎ মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের জন্য কিছুই কিন্তু নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট এবার হলো, সেই বাজেটে আশাকর্মী, অঙ্গনারী কর্মীদের বেতন বাড়ানো হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানো হয়েছে, এবং সাথে সব থেকে বড় জিনিস যেটা, এই লক্ষ্মী ভাণ্ডারে 500। কিন্তু একটা জিনিস আমাকে আপনি বলুন যে আপনি যেই কথাটা বলছেন যে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার এদের বা যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে তাদের যে বেতন বাড়ানো হয়েছে, তারা কিন্তু বছর ধরে, এক বছর ধরে কিন্তু ধর্নায় বসে রয়েছে। তো সেই নিরিখে যদি দেখা যায়, সেই 1000 টাকা বাড়িয়েছে একজন মহিলা পার্সনের জন্য, মানে গৃহিণীর জন্য বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা, কিন্তু যারা 1 বছর ধরে ধর্নায় বসে রয়েছে তাদের জন্য বাড়িয়েছেন 1000 টাকা মাত্র। এটা কি সাম্মানিক হিসেবে আপনার কি মনে হচ্ছে? এটা হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্মানিক ভাতা হিসাবেই বাড়িয়েছে। কিন্তু আপনারা জানেন এই যে আশা কর্মীরা সিপিএমের সময় তো কাজ করতো কিনা, এবার ওদের কি বেতন দিত, কিরকম পরিমাণে বেতন দিত একটা ধারণা করুন। এবার তুলনামূলকভাবে সেই দিনের তুলনায় আজকে অনেকটাই কিন্তু এগিয়ে। তবে আগামী দিনে আরো ভালো আশা করা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আছে জনদরদী নেত্রী, মানুষের হয়ে তিনি কাজ করছেন। আর তো কিছুদিন বাদে ভোট, কি বলতে চাইছেন? এই সামনে ভোটে আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে আছেন, বাংলার মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। বাংলার মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে। ওই বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি আর আমাদের বাংলায় যে একটা ঢপের চপ বিক্রি করে শুভেন্দু অধিকারী, তিনি কিছুদিন আগে বললেন না, এই লক্ষ্মী ভাণ্ডারের 500 বাড়ানোর পরেই যে আমরা দেবো 3000 করে যদি ক্ষমতায় আসি তাহলে। কিন্তু বিষয়টা হচ্ছে, তুই 3000 দিতে হবে না ভাই, তুই আগে যে বলেছিলি 15 লাখ করে দেবো ওটা দে, আর ওই 14 বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা বলেছি ওইটাতে, বেশি আমাদের কিছু চাই না। এদের মিথ্যা প্রতিশ্রুতিতে কেউ পড়বেন না। শীত, গ্রীষ্ম, বর্ষা, বাদল দিনে আপনারা যখনই মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, তখনই কিন্তু বাংলার মানুষের সাথে কিন্তু তিনি আছেন এবং মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আজকে মালদায়, আমি মালদার একটা কথা না বললে পারি না, মালদার এবং মুর্শিদাবাদের এই 2 জেলার মানুষ কিন্তু গঙ্গা ভাঙন কবলিত এলাকা। এবার বাংলাকে তো বঞ্চনা করছে কেন্দ্র সরকার, দীর্ঘদিন থেকে টাকা পয়সা দেয় না আমরা জানি, কিন্তু এই যে মালদা এবং মুর্শিদাবাদের যে গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষগুলো এত বিপদে পড়লো। আপনারা দেখলেন বিগত 4-5 মাস আগে ভয়াবহ বন্যাতে মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসলো। আমাদের রতুয়া, তারপরে আপনার মানিকচক বিধানসভা, তারপর হচ্ছে কালিয়াচক 1, 2, 3 বৈষ্ণবনগরের কিছু এলাকা এবং মুর্শিদাবাদের কিছু এলাকা, অর্থাৎ গঙ্গা যেখান দিয়ে গেছে মালদা এবং মুর্শিদাবাদে, মানুষ ঘর বাড়ি ছেড়ে বাঁচার জন্য ত্রাহি করে বেড়ালো। কেন্দ্র সরকারের আন্ডারে এই গঙ্গা কবলিত এলাকা, গঙ্গা রোধ রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কিন্তু কেন্দ্র সরকার কোনো রকম সাহায্য করলো না। আমাদের যিনি বর্তমান একেবারে যিনি এমএলএ সাহেব রয়েছেন, এমএলএ সাহেবের বাড়িও কিন্তু সেই এলাকাতেই। হ্যাঁ, এমএলএ সাহেব কি মানে এলাকাবাসীর জন্য কিছু অগ্রণী ভূমিকা পালন করেছেন? হ্যাঁ, উনি দেখতেই পাচ্ছি উনি করছেন। গত 5 বছর ধরে কিন্তু উনি রানিং রয়েছেন। গত 5 বছর থেকে এমএলএ সাহেব আছেন, কিন্তু এলাকার মানুষই বলবেন তিনি কি করেছেন না করেছেন। আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, তিনি, আমরা দেখতেই পাচ্ছি তিনি কতটুকু করছেন, রতুয়ার মানুষ বলবে। ঠিক।